কি খাওয়াবো? আল্লাহ বলেন, মারিয়াম তোমার পাশে একটা খেজুর গাছ রয়েছে, ওই খেজুর গাছটা তুমি হিলায়া দাও, সঙ্গে সঙ্গে পাকা পাকা খেজুর আল্লাহ ব্যবস্থা করে দিলেন। ওই মারিয়াম যখন বাচ্চাটি নিয়ে পেরেশানি হলেন, আল্লাহ বলেন, ও মারিয়াম বাচ্চাটা বাড়ি নিয়ে যাও। তোমাকে যখন কেউ জিজ্ঞাসা করবে বাচ্চা পেলি কোথায়, তুমি কিছুই বলবে না, বাচ্চার দিকে ইশারা করবা, আমি আল্লাহ বাচ্চার মুখটা খুলে দেব। ওই সময় মারিয়াম বলে, বাচ্চাটারে জিজ্ঞাসা করো, বাচ্চা নিজের বাবার পরিচয় দিয়ে দেবে। ওই সময় মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হায় রে, তোমরা আমার মা মারিয়ামকে তোমরা কিছুই বলো না, গাল মন্দ করো না। তোমরা মনে করতেছো আমার মা মারিয়াম কার সঙ্গে কুকর্ম কাজ করেছে, জিনা করেছে, পাপ করেছে। না না, আমার মা কিছুই করে নাই, আমি হলাম আল্লাহর রূহ, আমি আল্লাহর পক্ষ থেকে এইরকম হয়েছি। অর্থাৎ হলো আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আল্লাহ জবান খুলে দিলেন, লোকেরা বলে, হায় রে, এত ছোট বাচ্চা কি করে কথা বলতে পারে? আল্লাহর মুজিজা রয়েছে। অতএব দুনিয়ার জমিনের মানুষ ও মারিয়ামের জীবনীটা আপনারা একবার দেখুন। ওই জীবনীটা আপনি যদি জানেন, ওই জীবনের মতো জীবন যদি কাটাতে পারেন, তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন। 4টা কাজ করলেই মহিলারা জান্নাতি। 4টা কাজ যদি করতে পারে কোনো মহিলা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী বলেছেন তোমরা জান্নাতি। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফুরুজুহা। ও দুনিয়ার মহিলার দলেরা, তোমরা 4টা কাজ করবা। তোমরা যদি 4টা কাজ করতে পারো, তাহলেই তোমরা জান্নাতি। প্রথম নাম্বার, 5 ওয়াক্তের নামাজ পড়বা, কখনোই তোমরা নামাজ ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বরে, তোমরা রমজান মাসের রোজা রাখবা, রোজা কখনোই মিস করবা না। তৃতীয় নম্বর হলো তোমরা স্বামীর সেবা করবা, তোমরা স্বামীর সেবা করবা। 4 নম্বর হলো তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা। এই 4টা কাজ করতে পারলেই তোমরা জান্নাতি হয়ে যাবা। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমাল লিমা বাইনা লাইহিহি ওয়া বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। ও দুনিয়ার পৃথিবীর মানুষেরা, আরে তোমরা শুনে নাও, শুনে নাও। তোমরা যদি 2টা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে বললাম, তোমাদের জান্নাতের জিম্মেদারি আমি নবী নিয়ে নিলাম। তোমরা জান্নাতে যাবেই যাবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। তার ভিতরে প্রথম নাম্বার হলো তোমরা জবানের হেফাজত করবা, কখনোই তোমরা মিথ্যা কথা বলবা না, সদা সর্বদা সত্য কথা বলবা। তোমরা যদি সত্য কথা বলতে পারো, তাহলেই তোমরা জান্নাতি। দ্বিতীয় নম্বরে, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা, তো কখনোই তোমরা লজ্জা স্থান অন্যজনকে তোমরা দিয়ে দিবা না, অন্যজনের সঙ্গে তোমরা এইরকম করে অন্যায় কাজ করবা না। বিশ্বনবী প্রথম নম্বরে বললেন, তোমরা জবানের হেফাজত করবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, নবী গো, কালেমা পড়েছি, কালেমা পড়ানোর পরে আমি অন্যায় কাজ করতাম গো নবী, চুরিও করতাম, জিনাও করতাম, ডাকাতিও করতাম, অন্যায় কাজ করতাম, সব করতাম গো নবীজি। এই সমস্ত কাজগুলি ছাড়ানোর জন্য আমার কি কোনো অবস্থা আছে নাকি গো নবী? এমন কোন কি আপনি নসিহত করবেন? কোন নসিহত করেন গো নবীজি, যেই নসিহত করানোর কারণে আমার সমস্ত অন্যায় কাজগুলি আমার কাছ থেকে দূরে সরে যায় গো নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী, তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, তুমি একটাই কাজ করবা, আমার একটাই আদেশ তুমি মানবা, তুমি সত্য কথা বলবা, কখনোই তুমি মিথ্যা কথা বলবা না। যখন এই নবীজি বললেন তুমি মিথ্যা কথা বলবা না, সেই সময় সেই লোকটা বাড়ি চলে গেল। গভীর রাত্রি হয়ে গিয়েছে, গভীর রাত্রি হওয়ার কারণে জেনা করতে শুরু করেছে। এবারে জেনা করার জন্য বাড়ি থেকে বের হয়েছে। কোন মেয়ের সঙ্গে অন্যায় কাজ করবে, যখন অন্যায় কাজ করানোর জন্য যাবে, সেই লোকটার মনে চলে এসেছে, হায় রে, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী তো বলেছে, ও আমার সাহাবী, তুমি সব কাজ করবা, কিন্তু একটাই কাজ করবা না। ওই কাজটা হলো তুমি কসম কালেও মিথ্যা কথা বলবা না। ওই কাজটা যখন চুরি করতে যায়, ওই লোকটা চুরি যখন করতে যাবে, তখন তার মাইন্ডে চলে এসেছে, হায় রে, আমার নবী তো বলেছে, ও
ও সাহাবী, তুমি সব কাজ করবা, কিন্তু একটা কাজ করবা না। সেই কাজটা হলো কি, তুমি মিথ্যা কথা বলবা না। এই কাজগুলো যদি তুমি করতে পারো না আমার সাহাবায়ে কেরাম, তাহলে আমি তোমাকে বললাম কি, তুমি জান্নাতি হয়ে যাবা। ওই লোকটা যখন জেনার জন্য গেল, চুরির জন্য গেল, সব কাজের জন্য গেল, তখন নবীর কথাটা মনে পড়লো। সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহর নবীর দরবারে এসে বললেন, নবী গো, আমি এই কাজের জন্য আমার ব্রেন, আমার অন্তর আমারে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমি যাই নাই গো নবী। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী, মিথ্যা কথা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়, সত্য কথা মানুষকে জান্নাতের পথ দেখায় দেয়। সদা সর্বদা সত্য কথা বলো, সত্য কথা বলো, সত্য কথা বললেই তুমি জান্নাতি হয়ে যাবা। সত্য কথা বললেই তুমি জান্নাতি হবা। আর তুমি যদি বেপরদাই চলো, তুমি যদি লজ্জা স্থানকে অন্যজনের সঙ্গে বিক্রি করো, তাহলে তুমি হয়ে যাবা জাহান্নামী। ওই জাহান্নামের লেলিহান, জাহান্নামের আগুন তুমি বরদাস্ত করতে পারবে না। তার নাম হলো জাহান্নাম। ওখানে পড়তে হবে, ওখানে থাকতে হবে সদা সর্বদা। সেই জাহান্নামের আগুন তুমি বরদাস্ত করতে পারবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও দুনিয়ার মানুষেরা রে, মুমিন তো হলো তারাই, যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর জিকির করা হয়, তখন তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়। দ্বিতীয় নম্বর হলো, যার কাছে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত পড়ানো হয়, সঙ্গে সঙ্গে তার হৃদয়টা, ঈমানটা বৃদ্ধি পায়, তারাই তো হলো মুমিন। ঈমান বেড়ে যাবে কোরআনের আয়াত শুনলে। এই জায়গায় আপনি দেখতে পেলেন হাফিজে কোরআন হয়েছে। এই হাফিজে কোরআনেরা কত সুন্দর করে মেহনত করে এখানে পড়াশোনা করে নিজেকে তৈরি করেছে, মানুষের মতো মানুষ তৈরি করেছে। আপনি যেমন তেমন মানুষ তাদেরকে মনে করবেন না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ও দুনিয়ার মানুষেরা রে, পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলো, সব থেকে উত্তম মানুষ হলো সেই মানুষ, যে মানুষটা নিজে কোরআন পড়ে, কোরআন শিখে এবং অন্যজনকে কোরআন শিক্ষা দেয়। ওই মানুষটার চাইতে উত্তম মানুষ কেউ কখনো হয়ে যেতে পারে না। আবার নবীজি বলেছেন, দুনিয়ার মানুষেরা কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে একটা মানুষ অন্য মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে, যারা কোরআনের হাফিজ হবে। নিজে জান্নাতে যাবে এবং 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে। কোরআন পড়বে আবার জান্নাতে যাবে, কোরআন তেলাওয়াত করবে আবার জান্নাতে যাবে, কোরআন পড়তে থাকবে আর জান্নাতের সিঁড়িতে চড়তেই থাকবে। সেই লোকটার চাইতে উত্তম মানুষ কেউ হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষেরা, শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ কখনোই বরাবর নয়। শিক্ষিত মানুষের কোয়ালিটি হলো ভালো, অশিক্ষিত মানুষের কোয়ালিটি কখনোই ভালো হয়ে যেতে পারে না। এই জায়গায় আপনারা মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসায় আপনি যদি 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়ে যান, 5,000, 10,000 দিয়ে যান, ওই দানটা সাদকায়ে জারিয়া থেকে যাবে, কবর পর্যন্ত পৌঁছাবে, কিয়ামত পর্যন্ত চলে যাবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে জান্নাত পেয়ে যাবেন। আমি আসামের মাটিতে একদিন জলসা করার জন্য গিয়েছিলাম। ওই জায়গার লোকেরা আমার জিজ্ঞাসা করলো, মাওলানা সাহেব, আপনি কি জানেন এই মাদ্রাসার দরুনে, এই মাদ্রাসা তুলানোর কারণে, মাদ্রাসা চালানোর কারণে আমার এই আসামের মাটিতে, এই জেলার ভিতরে সব জায়গায় বন্যা হয়েছে, পানি হয়েছে, বাতাস বয়েছে, কিন্তু এই মাদ্রাসার এরিয়াটা কখনোই পানিতে, বন্যাতে ভেসে যায় নাই। আল্লাহর রহমত আমাদের দিকে এসেছে, আমাদের উপরে বর্ষণ হয়েছে। আমরা নিজে সাক্ষী, নিজেই প্রমাণ করিয়ে দিয়ে বলতেছে, মাদ্রাসা গড়লে, মাদ্রাসা চললে ওই জায়গায় আল্লাহর ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের দিকে ঘেরাও করে থাকে। তাহলে মাদ্রাসা গড়লেই, মাদ্রাসা চালালেই সেটা কখনো বিফলে যায় না। সেই কাজটা হলো উত্তম। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যেই জায়গায় কোরআনের শিক্ষা হয়, যেই জায়গায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, ওই লোকটার চাইতে উত্তম মানুষ পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই তো নূরের ফেরেশতা করলো আদমকে সাজদা। সবার চেয়ে সম্মান দিল মাটির আদমকে। আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আশরাফুল মাখলুকাত করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবথেকে অতি উত্তম করে মানুষকে বানালেন এবং মানুষকে বলেন সবথেকে অতি উত্তম মানুষ হলো সেই মানুষটা যে কোরআন শিখবে, অপরকে শিখাবে। তাহলে এই হাফিজে কোরআনগুলি যে হলো আপনাদের সামনে, তাহলে এদের চাইতে উত্তম মানুষ কেউ কখনোই হয়ে যেতে পারে না। অনেক ভাই দান পাঠিয়েছে বেনামিতে 1000, বেনামিতে আরো 200, বেনামিতে আরো 200, বেনামিতে 400, এরকম করে দিয়েছে।